আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। মনে করো যে আমাদের এইখানটায় একটা গাড়ি আছে, ওকে? ধরো এটা একটা গাড়ি। এখন ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে এই যে গাড়িটা, এই গাড়িটার ভর এম এবং গাড়িটা যে এখানে আছে তার বেগ ধরে নিলাম ইউ। তাহলে ভরবেগ কত হচ্ছে? এম ইউ। এখন ধরো আমি তোমাকে বললাম যে তুমি এই যে গাড়িটা আছে না, এই গাড়িটাকে এম ইউ থেকে এম ভি তে কনভার্ট করো। অর্থাৎ এর ভর কিন্তু এম ছিল, এমই থেকে গেল, শুধুমাত্র আমি চেঞ্জ করতে বললাম কি বেগ। অর্থাৎ বেগ ইউ ছিল, সেটাকে কনভার্ট করে ভি তে নিয়ে যাও। তাহলে এই কাজটা তুমি কেমনে করবা? এই কাজটা করার জন্য তোমাকে অবশ্যই একটা বল প্রয়োগ করতে হবে। তুমি যখন এখানে একটা বল প্রয়োগ করবে তখন এর যেই বেগেই থাকুক না কেন সেই বেগটা পরিবর্তিত হবে। আমি কিন্তু বলি নাই যে বেগ বাড়বে কি কমবে, বেগ পরিবর্তিত হবে। তার বেগ ইউ ছিল, সেটা পরিবর্তন হয়ে হয়ে যাবে কি ভি। তার মানে এম ইউ ভরবেগটা পরিবর্তন হয়ে হবে কি এম ভি। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি যে ভরবেগ পরিবর্তন করার জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে ভর বেগ পরিবর্তনের জন্য কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি যদি বলি যে আমি এখানে কোনো বল প্রয়োগ করব না, আমি যদি এখানে কোনো বল প্রয়োগ না করি তাহলে এই ভরবেগেরও কোনো পরিবর্তন হবে না। আমরা এখন একটা কাজ করব, আমরা একটা ঘটনার মাধ্যমে এই পুরো আলোচনাটাকে একটু প্রমাণ করার চেষ্টা করব। মনে করো যে একইভাবে একটা গাড়ি, এইখানে একটা গাড়ি আছে, তো এই ধরো একটা গাড়িটা যেমনই হোক দেখতে, তো এইখানে একটা গাড়ি, এর ঠিক পেছনে আর একটা গাড়ি আছে। আমরা ধরে নিচ্ছি যে আমার এই গাড়িটার ভর হচ্ছে m1 কেজি, এই গাড়িটার ভর হচ্ছে m2 কেজি। এই গাড়িটা u1 আদিবেগে চলছে, এই গাড়িটা u2 আদিবেগে চলছে। ভালো কথা, গাড়ি দুটা চলছে। এখন এই গাড়ি দুটা চলতে চলতে হঠাৎ করে মনে করো যে এই গাড়িটা গিয়ে এই গাড়িটাকে একটা ধাক্কা দিল, এই গিয়ে একে একটা ধাক্কা দিল, এখানে একটা ধাক্কা দিল, মানে এদের মধ্যে একটা সংঘর্ষ ঘটল। মনে রাখবা, সংঘর্ষ ঘটলে তার মানে কি, এই গিয়ে তাকে যখন একটা ধাক্কা দিছে, একটা বল প্রয়োগ করেছে, তাহলে সেখানে ক্রিয়া ঘটেছে, পাশাপাশি একটা প্রতিক্রিয়াও ঘটেছে। তুমি যদি আমাকে এখন একটা ধাক্কা দাও তাহলে আমার তরফ থেকে তুমি একটা প্রতিক্রিয়া পাবে না? কারণ আমরা সবাই কি জানি, প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত কি থাকে? প্রতিক্রিয়া থাকে। তাহলে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঘটেছে। আমরা কিন্তু অন্য কোনো বল প্রয়োগ করছি না, শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া, বাইরে থেকে কোনো বল আমরা দিচ্ছি না। এদের মধ্যে একটা কি ঘটেছে? সংঘর্ষ। তাহলে আমি এখন বলতে পারি এটা হচ্ছে সংঘর্ষের সময়। এটা আমি কি বলবো? সংঘর্ষের সময়। আর এইটাকে আমি বলবো সংঘর্ষের আগে বা সংঘর্ষের পূর্বে। এখন তুমি দেখো তো, এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেছে, ঘটার ফলে এদের বেগ কি আর আগের মতো u1 u2 থাকবে? উত্তর হচ্ছে এদের বেগ আর আগের মতো u1 u2 থাকবে না। তাহলে বেগের কি অবস্থা হবে? এদের বেগের না বাবা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এদের বেগ আর u1 u2 না থেকে v1
v2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে সংঘর্ষের সময় ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করেনি, তাহলে এইটাকে আমি বলতে পারি সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে, তাই তো? তাহলে এটা হলো সংঘর্ষের সময়, এটা সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের কি পরে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা সবাই জানি যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া যদি ঘটে, আমরা সবাই জানি প্রত্যেকটি ক্রিয়ার সমান কিন্তু বিপরীত কি থাকে, প্রতিক্রিয়া থাকে। প্রত্যেকটি ক্রিয়ার সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া থাকে। আচ্ছা, তাহলে m1 a1 সমান মাইনাস m2 a2 বা m1 ইন্টু v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। শোনো, তোমরা কিন্তু সবাই এই লেখাগুলো খাতা কলমে সুন্দর করে ছবি এঁকে এঁকে উঠায় নিবা। আচ্ছা, এখানে দেখো t1 t2 কেন লিখিনি, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া এখানে একই সময়ে ঘটেছে। তো তুমি জিনিস দেখো তো বাবু, এখানে টি আর টি বাদ দেওয়া যায় না? অবশ্যই বাদ দেওয়া যায়। তাই থাকলো কি m1 ইন্টু v1 মাইনাস u1 সমান সমান মাইনাস m2 ইন্টু v2 মাইনাস কি u2। এবার আসো দেখো m1 v1 মাইনাস m1 u1 সমান, মাইনাস করে দিলে m2 v2, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কি হবে m2 u2। আচ্ছা, এখন একটা কাজ করো, সব ইউ গুলোকে এক পাশে নাও, সব ভি গুলাকে এক পাশে নাও, তাহলে কি হবে দেখো, হবে এটা মাইনাস, তাহলে ওই পাশে গেলে প্লাস, এটা মাইনাস, এই পাশে আসলে কি প্লাস। তাহলে আমি একটু সুন্দর করে এভাবে লিখি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। একটু ভালো করে দেখলেই বুঝবা, এটা মাইনাস এ পাশে এসে হয়ে গেল প্লাস, আর এটা প্লাস ওই পাশে গিয়ে হয়ে গেল কি মাইনাস। এই যে আমি যেটা এখানে দেখাচ্ছি, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। মানে এখানে দেখো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, শুধু এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কাজ করেছে, তাই তো? এর ফলে দেখো সংঘর্ষের আগে প্রথম বস্তুটার ভরবেগ, দ্বিতীয় বস্তুটার ভরবেগ, তাহলে দুটা যোগ, তাহলে কি আদি ভরবেগের সমষ্টি, প্রথম বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগ, মানে কি শেষ ভরবেগের সমষ্টি। এই ভরবেগের সমষ্টিগুলো কি সমান, অর্থাৎ আমি বলতে পারি যে সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের আগে ভরবেগ সমান সমান সংঘর্ষের পরে কি ভরবেগ। তাহলে কি দাঁড়ালো দেখো তো, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ কি সমান। এইটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যে বাইরে থেকে আমরা একটু এভাবে লিখেই দিই যে ক্রিয়া প্রতীক, এভাবে লেখো যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল কাজ না করলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।
ঠিক আছে, এবং মাথায় রেখো এটা একটা নির্দিষ্ট দিকে, এরকমও লেখা হয় যে নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যে এখানে কোনো অবস্থাতে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস আমি শিখাই দেই। মনে করো ঘটনাটা এই রকম ঘটলো। কি ঘটলো? ধরো যে একটা বস্তুর সাথে একটা বস্তু এই যে সংঘর্ষ হলো না, সংঘর্ষ হয়ে দেখো দুইটা আলাদা আলাদা হয়ে আবার চলতে থাকলো। যদি এমন হয়, অনেক সময় দেখেছো না যে একটা ট্রাক এসে একটা অটোরিকশাকে মেরে দিয়েছে, মেরে দিয়ে অটোরিকশাটা ট্রাকের সাথে লেগে একজন আরেকজনকে ঠেলে নিয়ে চলে গেল, হয় না এরকম? মানে একটা বস্তু আর একটা বস্তুর সাথে লেগে গেছে, মনে রাখবে এটাকে বলে মিলিত বস্তু। তো মিলিত বস্তুর জন্য, মিলিত বস্তুর জন্য মনে রাখবা এটা বস্তু যে মিলিত যখন হয়ে যাবে, মিলিত বস্তু মানে কি, তখন আর এই দুইটা আলাদা না, একটা আর একটার সাথে লেগে, একটা আর একটার সাথে লেগে আটকে গেছে, আটকে ঠেলে নিয়ে চলে গেছে, এটাকে বলে মিলিত বস্তু। মিলিত বস্তুর ক্ষেত্রে কিন্তু V1 সমান সমান হয়ে যায় কি V2, তখন এদের আলাদা আলাদা থাকে না, তো একটাই বস্তু, তাহলে V1 সমান V2 সমান আমরা লিখতে পারি V। তখন এই সূত্রটার কি অবস্থা হবে বলো? আমাদের এই যে এইখানে যে সূত্রটা আছে এর কি অবস্থা হবে? এর অবস্থা হবে M1U1 প্লাস M2U2 সমান M1V প্লাস M2V। V1 V2 কিন্তু আমি আর লিখছি না। কেন লিখছি না? কারণ এটা মিলিত বস্তুতে পরিণত হয়ে গেছে। এবার আসো, আমি যদি এখন ভিটাকে কমন নিই, তাহলে M1 প্লাস M2 সমান M1 প্লাস M2 সমান M1U1 প্লাস M2U2। এখন দেখো আমি ভি বের করতে চাচ্ছি, এটা গুণ আছে পারে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ, বা ভি সমান সমান M1U1 প্লাস M2U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। বাবু শোনো, এই যে এটা লেখলা না, এইটাকে বলে হচ্ছে মিলিত বস্তুর বেগ। আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার সময় এগুলো লাগবে। এটাকে বলে মিলিত বস্তুর বেগ। আশা করছি ভরবেগের সংরক্ষণ সূত্র বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। তবে তোমাদের আমি আরেকটা জিনিস শেখাই দিই। যেমন ধরো, এটা তোমরা আরো ছোট ক্লাসে শেখার কথা, ইকে সমান সমান হাফ অফ mv স্কয়ারও লেখে, mu স্কয়ারও লেখে, যেটা সুবিধা হয়, mv স্কয়ার। মানে ইকে মানে হচ্ছে গতি শক্তি সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু বেগের ওপরে কি স্কয়ার। গতি শক্তি সমান সমান কি হাফ ইন্টু ভর ইন্টু বেগের উপরে কি স্কয়ার। এখন তুমি একটা জিনিস দেখো, আমাদের বেসিক সূত্র কি M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2V2 না? এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে বেগ, তাহলে গতি শক্তি যদি বলি তাহলে কি হবে, হাফ M1U1 স্কয়ার প্রথম বস্তুর আদি গতি শক্তি যোগ হাফ M2U2 স্কয়ার, তাই না? এরপরে হবে কি হাফ M1V1 স্কয়ার প্লাস হাফ, এবার কি হবে M2V2 তার উপরে কি স্কয়ার। এই যে দেখো, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাকে শক্তির সংরক্ষণ সূত্র বা গতি শক্তির সংরক্ষণ সূত্র বলে। সিম্পলি ভর আর বেগ, তাহলে ভর গুণ বেগের উপর স্কয়ার, সামনে হাফ, রাইট? একটা কথা মনে রেখো, যদি কোনো সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয় মানে লেফট সাইড আর রাইট সাইড যদি ইকুয়াল হয়, অর্থাৎ সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সমান। আবার যদি গতিশক্তিও সংরক্ষিত হয়, অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি সমান। আমি আবারও বলছি, যদি কোনো সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলো, গতিশক্তিও সংরক্ষিত হলো, তবে সেই সংঘর্ষকে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ।
যদি কোনো সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুটোই সংরক্ষিত হয় তবে তাকে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি না হয় তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। আচ্ছা, তোমাদের একটু বলে রাখা ভালো, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষের উপরে আরেকটা ক্লাস আমার এই প্লে লিস্টে আছে, এই ক্লাসটা আগে করে নিয়ে ওই ক্লাসটা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।